হ্যালো, আমরা ফ্র্যাকশনের দ্বিতীয় পার্টে আমরা শুরু করছি। আজ ফ্র্যাকশনের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লাই আর ডিভিশন দেখিয়ে দেবো। তো আমরা এখানে তার আগে বুঝতে হবে আমরা প্রাইম নাম্বার কাকে বলে। প্রাইম নাম্বার মানে বুঝেছি যে প্রাইম নাম্বার ডিভাইডেড বাই ওয়ান অ্যান্ড ইজ সেলফ। তো কো প্রাইম কাকে বলে? কো প্রাইম যে প্রাইম নাম্বারটা বুঝলাম, এবার কো প্রাইম কোনটা? 3, 7 দুটো নম্বরের মধ্যে কোনো এলিমেন্ট নেই। যেমন 3, 4 দুটো নাম্বারের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এই দুটো নাম্বারের মধ্যে যদি কমন এলিমেন্ট না থাকে তাহলে কো প্রাইম নাম্বার বলে। আর একটা যেমন হচ্ছে 6 আর এখন 5 দুটো নাম্বারের মধ্যে কোনো কমন 6 কিন্তু প্রাইম নাম্বার না, কিন্তু 6, 5 যদি থাকে তাহলে কো প্রাইম নাম্বার বলে। মানে সোজা কথা, দুটো নাম্বারের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট বা কোনো কমন নাম্বার না থাকে তাহলে কো প্রাইম বলা হয়। তো এইখানে ফার্স্ট আমাদের প্রাইম নাম্বার বা কো প্রাইম নাম্বার কনসেপ্ট লাগবে, আর এইচসিএফ বা এলসিএমের কনসেপ্টটা একটু লাগবে। এলসিএম কি? আমাদের যদি কো প্রাইম হয়, এলসিএম সবসময় কত হয়? যদি এদের এলসিএম সবসময় কো প্রাইম নাম্বার হলে 3 × 7 21 হয়। 3 × 4 এখানে হচ্ছে 12 হবে এলসিএম, মানে এলসিএম হবে 12। এইটা মনে রাখতে, কো প্রাইম হলে তাদের এলসিএম কিন্তু দুটো নম্বরে মাল্টিপ্লাই হবে। বা যদি কো প্রাইম না হয়, আমরা দেখি ধরো 8 দেওয়া আছে, 16 দেওয়া আছে, বা এখানে ধরো 10 দেওয়া আছে, ওখানে 16 দেওয়া আছে, এগুলো কো প্রাইম না। তাহলে কো প্রাইমে ফার্স্ট এলসিএম করা শিখতে হবে। তো আমরা ফ্র্যাকশন করতে, ফ্র্যাকশনের অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারবো। তো এখানে প্রথমে 2 দিয়ে ডিভাইড করলাম, 2, 4, 8, 8 × 2 16, 2, 2, 4, 4, 2, 8, 2, 1, 2, 2, 2, 4। তাহলে এলসিএম কত হলো এখানে? এলসিএম হলো 2, 2, 4, 4, 2, 8, 8 × 2 16। ওকে, এখানে এলসিএম কত বের করবো? 2, 5, 10, 2, 8, 16। এবার দেখো, যেটা 5 আর 8 বেরোচ্ছে কো প্রাইম, ঠিক আছে। 8 কিন্তু প্রাইম নাম্বার না, কিন্তু 5-এর রেসপেক্টে 8 দুটোর মধ্যে কোনো কমন নেই। তাহলে এখানে দুটোর মধ্যে যখন কমন থাকবে না, তখন তাদের কিন্তু কো প্রাইম বলা হয়। তাহলে এখানে এলসিএম কী হলো? 2 × 5 × 8, 5 × 2 10, × 8 হচ্ছে 8। আমাদের ফ্র্যাকশনের অ্যাডিশন করতে গেলে বা সাবট্রাকশন করতে গেলে এই কনসেপ্টটা আগে লাগবে। এবার এখানে আমার লাইক ফ্র্যাকশনের অ্যাডিশন যদি হয়, ধরো 1 + 3, এখানে হচ্ছে 2/3, নিশ্চয় দুটো নাম্বার সেম আছে, এটাকে লাইক ফ্র্যাকশনের অ্যাডিশন বলে। তো লাইক ফ্র্যাকশনের অ্যাডিশনের ক্ষেত্রে আমরা এলসিএমটা এখানে 3 হয়ে যায়, মানে দুটো নাম্বার যেটি একই আছে 3 হয়ে যাচ্ছে এখানে। তাহলে ওপরে যা ছিল তাই অ্যাডিশন হয়ে যায়, মানে খুবই সোজা, 1 + 3, 3/3। এবার তোমার এটাকে সিম্পলিফাই করতে পারো, 1, 1, অ্যান্সার 1 বেরোচ্ছে। আর একটা দেখি 2/7 আছে, এখানে হচ্ছে 1/7। কি আর এটা লাইক ফ্র্যাকশনের অ্যাডিশন, এখানে হচ্ছে 7 হয়ে যাচ্ছে, 2 + 1, এটা হচ্ছে 3/7। এখানে সিম্পলিফাই যাচ্ছে না, তাহলে এটাই থাকবে। কিন্তু এখানে একটা লাইক ফ্র্যাকশনের অ্যাডিশন মানে ইজি হয়ে গেল। যদি ডিসলাইক ফ্র্যাকশন মানে হচ্ছে এরকম হয়, 1/3, এখানে হচ্ছে 3/5, এখানে 3 আর 5 হচ্ছে কো প্রাইম, একটু আগেই বলছিলাম। তাহলে তখন ক্ষেত্রে কী হবে? তখন এই অ্যাডিশনগুলো কী হবে আমাদের সেটা দেখে নিই। এখানে 3 × 5 হবে, ঠিক আছে। যদি লাইক ফ্র্যাকশন থাকতো তাহলে তো 7ই বসে হতো, কোনো মাল্টিপ্লাই হতো না। কিন্তু যেহেতু কো প্রাইম নাম্বার আছে, তাহলে কী করতে হবে? এটা বাটারফ্লাই মেথড অ্যাপ্লাই করতে হবে। হোয়াট ইজ বাটারফ্লাই মেথড? 3 × 5, এটা মানে এইটাকে নিচে মাল্টিপ্লাই করতে হবে ডেনোমিনেটর। এবার এইটার সাথে এটা আর এটার সাথে এটা, এইটা যেহেতু বাটারফ্লাই মেথড দেখতে লাগে এরকম করে, সেই জন্য বাটারফ্লাই মেথড বলে। তাহলে 1 × 5 আর এখানে 3 × 3, ঠিক আছে। তাহলে কি 5 × 1 5, 3 3 9 আর 3 5 15। তাহলে 5 + 9 হচ্ছে 14/15। ওকে, এটা হয়ে গেল। আশা করি বুঝতে পারছে সবাই। এবার আর একটা করে দেখি, আমার এখানে ধরো সাপোজ এখানে 2/5 আছে, আর একটা আছে 7/9। আবার সেই বাটারফ্লাই মেথড, কারণ দুটোর মধ্যে কোনো কমন নেই, তাহলে এখানে 5 × 9 হবে। ওকে, তো 5 × 9, আর এখানে হচ্ছে 2 × 9, 2 × 9, আর এখানে 5 × 7। ওকে, এইটা একটু ভালো করে বুঝতে পারলে যে কোনো অ্যাডিশন, যে কোনো সাবট্রাকশন আমাদের পক্ষে ইজি হয়ে যাবে। তো আমরা এটা চেষ্টা করবো এটা ভালো করে বুঝে নিতে। 2 × 9 কত হচ্ছে? 18, 5 + 7 35, + 5 9 45। এখানে তাহলে 35 আর 18 অ্যাড করো, 5 8 13, 3 4 আছে 5 53,
53/45। এটা মিক্স ফ্র্যাকশনে কনভার্সন করতে হবে। পরীক্ষার অ্যান্সার সবসময় এখানে যদি ইমপ্রপার অ্যান্সার লিখবে না, মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করবে। তাহলে এখানে যদি এখানে হচ্ছে 53কে 45 দিয়ে ডিভাইড করা হয়, 45 1, এখানে 8 নামলে তাহলে 1/8 45, তাহলে 1/8/45 হবে। ওকে, ঠিক করলাম তো? 13 মানে হচ্ছে এখানে হচ্ছে 3 আর এখানে 5, হ্যাঁ ঠিকই আছে, এটা ঠিকই আছে, 1/8/45, ঠিক আছে। এবার কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই বলবে আমাকে, আমি করে দেবো। এবার আর একটা জিনিস খেয়াল করে রাখো, যদি এটা তো দুটো কোপ্রাইম নাম্বার করলাম, যদি এরকম থাকে 2/5, এখানে 1/10, দেখো 5 আর 10-এর মধ্যে এলসিএম যাচ্ছে কিন্তু এটা কোপ্রাইম না, তাহলে আমাদের এলসিএম করতে হবে। তাহলে কি এলসিএম করা আগে, এখানে 5 1 5, 5 2 10, মানে এলসিএম হচ্ছে 10, ঠিক আছে। তাহলে আমাদের এই দুটোকে আগে লাইক ফ্র্যাকশনও কনভার্সন করতে হবে। কি লাইক ফ্র্যাকশনও কনভার্সন 2/5, একটু আগে আমরা এখানে করে দিয়েছিলাম লাইক ফ্র্যাকশনে কীভাবে কনভার্সন করা হয়, এইখানে দেখে নিই। এইখানে 2/5 আছে আর এখানে 1/10 আছে। আমরা দেখতে পাচ্ছি এলসিএম 10, মানে এখানে 10 বসবে। ওকে, এলসিএমটা 10 বসবে এখানে। এবার 5কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 10 হয়? 2 দিয়ে। আর 10কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 হয়। ওকে, এইটুকু বুঝতে পেরেছো? এবার যাকে ডেনোমিনেটর যে নম্বর দিয়ে মাল্টিপ্লাই করেছি, নিউমিনেটরকে সেম নম্বর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 1 + 1, 1 × 1 1, আর 2 × 2, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এটা 2 দিয়ে, 2 × 2 4। তাহলে এখানে 4/10, এখানে 1/10, লাইক ফ্র্যাকশন হয়ে গেল। এবার কিন্তু ইজিলি আমরা অ্যাডিশন করতে পারবো। আমরা যেহেতু লাইক ফ্র্যাকশন অ্যাডিশন শিখে গেছি, 10 হবে, এখানে 4 + 1, তাহলে কী হলো 5/10। এবার এটা যদি সিম্পলিফাই যায় অবশ্যই করতে হবে, 5 1 5, 5 2 10, তার মানে হচ্ছে 1/2। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে লাইক ফ্র্যাকশনের অ্যাডিশন আমরা আগেই শিখেছিলাম। এবার যদি কমন থাকে এলসিএম করে আমরা এটা ক্যালকুলেশন করে দেবো। আর যদি মাইনাস থাকতো, ধরো সাপোজ এখন দেওয়া আছে এখানে দেওয়া আছে 2/3 - 1/6, তাহলে কী করতাম, এখানে 2/3কে আমরা লাইক ফ্র্যাকশনে কনভার্সন করে নিতাম। এখানে পরীক্ষা বুঝতে পারছি যে 6 এলসিএম হবে, তোমরা নিজেরা করে দেখো 6 এলসিএম হচ্ছে কিনা। তাহলে 3কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হয়, 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হয়, তাহলে 6কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হয়, 1কে 1 দিয়ে মাল্টিপ্লাই 6 হয়। এইটা লাইক ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 4 - 6, 6 - 6। এখানে আমি যেহেতু মন থেকে দিয়েছি, সেই জন্য তোমাদের নেগেটিভ নাম্বার কনসেপ্ট আছে, নেগেটিভ নাম্বার হয়তো পরে শিখবে। এখানে 4 - 6 আছে, যেহেতু 6টা বড়ো, তাহলে -2/6 হয়, ঠিক আছে। এখানে যদি 6 - 4 হতো তাহলে 2 হতো, কিন্তু এখানে করতে করতে ভালোই হলো, নেগেটিভ নাম্বার কনসেপ্ট শিখলে। কিন্তু 4 - 6 মানে হচ্ছে -2, এটা খেয়াল রাখবে। তো এখানে কী হলো, আবার সিম্পলিফাই যাবে, 2 1 2 2 3 6। এবার যদি আমাদের সিম্পলিফাই যায়, অবশ্যই সিম্পলিফাই করতে হবে, তাহলে -1/3, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি অ্যাডিশন আর সাবট্রাকশনের মধ্যে বুঝতে পারছো। আর একটা কোপ্রাইম নাম্বারে সাবট্রাকশন দিচ্ছি, যেটা হচ্ছে 2/11, এখানে লেখা আছে, এখানে হচ্ছে 3/5। তাহলে কী হয়, কোপ্রাইম নাম্বারে কী রকম হয়, 11 × 5। ওকে, সেই বাটারফ্লাই মেথড, 2 × 5, আর এখানে 11 × 3, 3 × 11, তাহলে কত হলো, 5 × 2 10, আর এখানে 33, 11 × 5 55। এইখানে আবার যেহেতু মাইনাস নম্বরের কনসেপ্ট চলে আসছে, এখানে যেহেতু আমি মন থেকে দিচ্ছি, সেই জন্য হয়তো মাইনাস নম্বরের কনসেপ্ট আসছে, তো অসুবিধা নেই, শিখে নাও। 10 - 33 মানে হচ্ছে -23/55, দুটো কোপ্রাইম পরস্পরে, সেই জন্য এইটাই কিন্তু অ্যান্সার। ওকে, আশা করছি অ্যাডিশন সাবট্রাকশন এরপরে কোনো দিন ভুল হবে না বা করতে অসুবিধা হবে না। তোমাদের যদি তারপরে থাকে কিছু এক্সারসাইজ পাঠিয়ে দিচ্ছি, সেগুলো করে রাখবে, করে এখানে আমাকে পাঠাবে, আমি একটু চেক করে নেবো।